আমি যদিও একজন হিন্দু ধর্মাবলম্বী, তারপরে আমি বলতে চাই সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার অগ্রযাত্রার অগ্রসৈনিক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যেহেতু এটি একটি মুসলিম দল এবং তারা কোরআনের আইন এদেশে জারি করতে চায়। কোরআনের আইন যদি এদেশে জারি হয়, যেমন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন হযরত ওমর, তার শাসন আমলে তিনি পৃথিবীর সবচেয়ে বড় শাসক হয়েছিলেন। তার আশপাশে যারা ছিল এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক থেকে যারা যারা ছিলেন সবাই কিন্তু অমুসলিম সম্প্রদায়ের লোক ছিলেন। এত কিছু থাকার পরেও তিনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হয়েছিলেন। তো আমি বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে এমন একটি রাষ্ট্র কায়েম করবে যে রাষ্ট্রের সমস্ত জাতির মানুষ সম অধিকার ফিরে পাবে। জামাত ইসলামী সম্পর্কে 5 তারিখের পরের থেকে আমার ধর্মাবলম্বী মানুষের চিন্তাধারা অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ 5 তারিখের পরে আমাদের ধর্মীয় উপাসনালয় এবং আমাদের জানমালের নিরাপত্তা এবং দখলবাজি এবং মা বোনের সম্ভ্রমণের হাত থেকে জামাত ইসলামী আমাদেরকে যেভাবে রক্ষা করে, সেজন্য আমরা জামাত ইসলামের কাছে চিরকৃতজ্ঞ। জামাত যদি ক্ষমতায় আসে, যেহেতু তারা কোরআনের উপর ভিত্তি করে তারা রাষ্ট্র চালাতে চায়, তাহলে যদি সম অধিকার এদেশে হয়, কারণ সব জাতি মিলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে চাই। সো আমি এখানে কোনো সমস্যার কোনো কিছু দেখিনি এবং আমি প্রত্যাশা রাখি যে আমরা সমস্ত ধর্মাবলম্বী মিলে সুন্দর আগামীর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পবিত্র কুরআন এর একটি কথা সূরা কাফিরুলে বলা আছে, আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য। সো যারা কুরআন মানে, যারা অরিজিনাল মুসলিম মানুষ, তারা কখনো অন্য ধর্মের মানুষের উপর আঘাত করতে পারে না। এবং আপনি জেনে খুশি হবেন যে জামাত ইসলামী খুলনা 1 আসন থেকে কৃষ্ণনন্দী নামে এক কাকুকে নমিনেশন দিয়েছে এবং তিনি আগামীর আমাদের হিন্দুদের মুখপাত্র হিসাবে তিনি আগামী সংসদে নেতৃত্ব দিয়ে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমি রাখি। আমার ধর্মের কোনো কারণ, আমি আসলে রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মানুষের কথা বলার জন্য এসেছি এবং আমি চাই আমার যে সম্প্রদায়ের মানুষ আছে তাদের অধিকারকে সামনের দিনে প্রতিষ্ঠিত করার আমার একটা বড় ইচ্ছা এবং এই দেশে আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা এই দেশে কেউ সংখ্যালঘু না, আমরা এই দেশের বৈধ নাগরিক। আপনার পরিবার থেকে কোনো ধরনের চাপ? না, কোনো চাপ এগুলো আমার কোনো কিছু নাই আপাতত। কিভাবে দেখে আপনার পরিবার? কারণ এই দেশ গঠনে আমাদের হিন্দু মুসলমান সবার তো প্রয়োজন এবং আমাদের একটা সুস্থ জাতি হিসেবে তাদের সাথে হাত মিলিয়ে একটা নতুন জাতি গঠন করতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই প্রয়োজন আছে। আমাদের কমিউনিটি থেকে তাদের প্রত্যাশা একটাই, যে আমরা নিরাপদ একটি জায়গা চাই যেখানে আমরা সসম্মানে বাঁচতে পারবো এবং রাত্রিবেলা ঘর খুলে ঘুমাতে পারবো এবং আপনাদের মসজিদগুলো যেমন পাহারা দেওয়া লাগে না, আগামী দিনে আমাদের মন্দিরগুলো যেন পাহারা না দেওয়া লাগে। আমরা সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়ার প্রত্যাশা রাখি। আপনার কি মনে হয় জামাত এটা করতে পারবে? অবশ্যই, কারণ তারা কোরআনের আইন মানে। যদি হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হযরত ওমর যদি পারে, তারই আদর্শের সৈনিক তারা, তাহলে তারা কেন পারবে না? আমার বার্তা হচ্ছে একটাই, যে বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটিতে যে ভূমিধস বিজয় এবং বাঙালির আগামী প্রজন্ম যে একটা নতুন পরিবর্তন চায়, এই পরিবর্তনের পক্ষে আমাদেরকে যেতে হবে এবং আমাদেরকে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে দেশকে পরিবর্তন আনার জন্য। আমার নাম দীপ্ত কুমার মন্ডল, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা।